পরপর 3 দিন একদিকে তৃণমূলের মিছিল, অন্যদিকে বিজেপিতে যোগদান। বিধানসভা ভোট সামনে আসতেই যুযুধান দু রাজনৈতিক দলের রাজনৈতিক শক্তি প্রদর্শন। এবার তৃণমূল সিপিএম থেকে ছেড়ে বিজেপি যোগদান করলেন 117টি পরিবারে 350 জন। মঙ্গলবার বিকেলে সিউড়িতে জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহার হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন। তবে এই কেবল আজ নয়, গত 3 দিন ধরে জেলার 3 মহকুমার শহরে মিছিল করে তৃণমূল। মূলত বিধানসভা ভোটকে সামনে রেখে মিছিলে বলেই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু একদিকে যখন তৃণমূল মিছিল করেন, ঠিক সেই জায়গায় বিজেপির পক্ষ থেকে যোগদান কর্মসূচি হয়েছে, যা দেখে অনেকে মনে করেছেন একদিকে যেমন তৃণমূল 3 দিন ধরে রাজনৈতিক শক্তি প্রদর্শন করছেন, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যোগদান কর্মসূচির মাধ্যমে তৃণমূলের ভাঙনের চিত্র তুলে ধরেছে। কি হয়েছে, আপনারা কোন দলে জয়েন করলেন এবং কোন দল করতেন এর আগে? আগে তৃণমূল করেছি, তৃণমূল থেকে বিজেপি এসে যাচ্ছে। তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে অশান্তি জমারা চলছে, তার জন্য আমরা শক্ত মোদীজি হাত শক্ত করার জন্য আমরা এখানে এসেছি। এদের মধ্যে কোন অঞ্চলে দল করতেন? হরিদ্রা অঞ্চল আপনারা তৃণমূল করতেন? তৃণমূল করেছি। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আপনারা দল? গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে তো ঠিক নাই, এদের মধ্যে নিজেরাই তো সব জায়গাতে অশান্তি চলছে। উপর মহলেও তো ওদের কোনো সব ঠিকঠাক নাই। কার হাত ধরে আমরা পার্টি করবো, তার জন্য আমরা মোদীজি হাত শক্ত করে দিলাম। কতজন মিলে জয়েন করলেন আজকে আপনারা? 100 জন মনে হয় হবে। সব পরিধান ছিল? পরিধান সব অঞ্চলেরই আছে, সব অঞ্চলেরই আছে। তৃণমূল দলে কোনো পদে ছিলেন? পদে বলতে গ্রাম কমিটি ছিলাম। কি নাম আপনার? রামপ্রসাদ লক্ষ্মীপুর। চারিদিকে তৃণমূলের যে দুর্নীতি, অপশাসন এবং হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেসব দেখে আজকে হিন্দু সনাতনীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো এবং নরেন্দ্র মোদীর হাত শক্ত করলো। সিউড়ি টাউন এবং 2 নম্বর অঞ্চল থেকে প্রায় 117টি পরিবার আজ বিজেপিতে জয়েন করলো। নেতৃত্বের অভাব বা কোনোভাবে ভালো কাজ করতে পারছেন? আজকে তৃণমূলের সঠিক নেতৃত্বই নেই। আজকে তৃণমূলের যে কে আসল নেতা সেটাই তো বুঝতে পারা যায় না। তাই তৃণমূলের মানুষ যে কার নেতৃত্বে লড়বে সেটাই খুঁজে পাচ্ছে না। সেই নেতৃত্বের অভাবে আজকে মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে এবং তৃণমূল দলের কোনো নীতি তারা খুঁজে পাচ্ছে না। এবং চারিদিকে যে দুর্নীতি চলছে সেসব দেখে মানুষ নিজেরাই আস্থা হারাচ্ছে। সেই প্রতিফলিত হয়ে আজকে বিজেপিতে যোগদান করলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওরা তৃণমূল সিপিএম থেকে সব ছেড়ে এসে আজকে বিজেপি জয়েন করলো। আমার শুভ গাঙ্গুলি। আমি বিজেপি জয়েন করলাম। আমি সিউড়ি। ভারতীয় জনতা পার্টির ডাকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আজকে পতাকা ধরেছে 117টি পরিবারে 350 জন লোক। তারা এতদিন তৃণমূল করতো, কেউ সিপিএম করতো। তারা সমস্ত নিজেদের দল ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নিজের দল বলে মনে করছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সামিল হয়েছেন। যেভাবে রাজ্যে অরাজকতা চলছে, বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে না, শিক্ষিত যুবকেরা চাকরি হারাচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি থাকার সত্ত্বেও তাদের চাকরি চলে যাচ্ছে। সেই কারণে আজকে তারা সবাই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেসের নেতা নাই, যারা বিজেপিতে আসছে তারা সবাই বলছে তৃণমূল কংগ্রেসের তো নিজেরাই ঠিক নাই, তো সেই দলটা করে লাভ কি আছে? একজন নেতা আর একজন নেতাকে মানছে না, আর দল একটা এত বড় জেলা, এই জেলায় একটা সভাপতি ঠিক করতে পারছে না। যে দল তাদের সভাপতি ঠিক করতে পারে না সেই দলে মানুষ থাকতে চাইছে না। সেই জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে মানুষ, নিচের তলার তৃণমূল কর্মীরা সবাই, বিজেপির নেতৃত্ব আছে, বিজেপির আন্দোলন আছে, বিজেপির প্রতিবাদ আছে, বিজেপির সারা ভারতবর্ষব্যাপী মুখ আছে, পশ্চিমবাংলায় আমাদের নেতৃত্ব আছে। তাই সবাই বীরভূমে বিজেপির সঙ্গে আসছে, বিজেপির পতাকা তলায় যোগ দিচ্ছে। আপনাদের আজকে এই যে জয়েনিং এর ব্যাপার নিয়ে বললেন যে
যখনই আমাদের কোনো বড় মিছিল বা মিটিং থাকে তখনই দুর্দাসা নিয়ে একটা কাজ করে মিটিং করে বিজেপি। তৃণমূলের লোকেরা তো তৃণমূলের যে মিছিল সেই মিছিলে তো সাধারণ মানুষ যায় না, গরিব মানুষ তারা যায় না। আজকে প্রত্যেক গ্রামে যদি বিজেপি জয়েনিং শুরু করে তো সব গ্রামে তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করতে দেখতেন। এটা প্রতীকী জয়েনিং, 117টি পরিবার, এটা প্রতীকী জয়েনিং। যদি জয়েনিং করতে লাগে তৃণমূল কংগ্রেস দেখবে যে একটা লোক তাদের সঙ্গে নেয়।